বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গতকাল রোববার এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও দেশের আলেমোলামাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। আলেমোলামাদের তিনি মৌলবাদী হিসেবে আখ্যায়িত করেন। অন্যদিকে ইউনূস ক্ষমতায় থাকার জন্য মেলবাদীদের সংগঠিত করেছেন বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক 2 দলীয় জোটের আলোচনা সভায় গয়েশ্বর বলেন, আমরা যদি বলি কালকে রাস্তায় নামব, তাহলে আমার মনে হয় ইউনূস সাহেব 2-4 ঘন্টাও থাকতে পারবেন না। তাহলে ভবিষ্যৎ কি হবে? এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই। আমরা চাই ডক্টর ইউনূস সফল হোক। ডক্টর ইউনূস সফল মানে আমাদের জুলাই আগস্টের আন্দোলনের সফলতা। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা আরও বলেন, আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। নারী যদি সুন্দরীও হয়, সে যদি বন্ধ্যা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। ডক্টর ইউনূস মেলবাদীদের, আলেমোলামা একসঙ্গে করেছেন উল্লেখ করে গয়েশ্বর বলেন, আমরা ন্যাশনালিস্ট পার্টি। আমরা দেখছি যে এখন জাতীয়তাবাদী শক্তির সঙ্গে যারা আছে, অর্থাৎ সোশ্যাল ইকোনমি এবং ক্যাপিটাল ইকোনমি, এটাই তো দ্বন্দ্ব, বামডানের বেশি কিছু না। এখন আরেকটা ন্যাশনালিস্ট পার্টির কাছে মৌলবাদী যেমন, যারা প্রগতিশীল বাম ও মৌলবাদী রাজনীতি করে, তারা তেমনি একই চারা। এটা ডক্টর ইউনূস সাহেব ডিভাইড করে দিয়েছেন। মৌলবাদীদের একখানে করে ফেলছেন ক্ষমতায় থাকার জন্য। এই মৌলবাদীরাই সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করছে। সেই সঙ্গে সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সঙ্গে আঁতাত করছেন বলে অভিযোগ করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে দেশ বাঁচাও বন্দর বাঁচাও আন্দোলনের উদ্যোগে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে এই আলোচনা সভা হয়।